আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। এই যে আমি আর জামান স্যার আমরা যাচ্ছি আমাদের আদরের ছোট ভাই তরিকুলের বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে। এখন আমরা আজমপুর আছি, আজমপুর বাস আমরা স্ট্যান্ডে। আমরা এখান থেকে যাব মূলত বেইলি রোড, বিকারুন্নেসার আশেপাশে। থাকুন আমাদের সঙ্গে, দেখুন কি কি ঘটতে চলেছে আজকের এই সুন্দর ভিডিওটিতে। আবহাওয়াটা কিন্তু খুবই ঠান্ডা, মানে যথেষ্ট পরিমাণ সে হাড় কাঁপানো শীত যেটা বলে সেই রকম ঠান্ডা ছিল আবহাওয়ায়। আমরা এখন নিউ বেইলি রোডে আছি, বা মূলত বাস ভ্রমণ করলাম। আমাদের ভিকারুন্নেসার আশেপাশে যাওয়ার কথা, তরিকুলের কথা অনুযায়ী তা আমরা আগাচ্ছি সামনের দিকে। সিদ্ধেশ্বরী উচ্চ হ্যাঁ, যেটা ওরা ওরা যেহেতু ওরা যেহেতু যশোর থেকে আসছে, মানে গ্রাম থেকে আসছে, গ্রামের বাড়ি থেকে আসছে যশোর, তো ওরাও পৌঁছে গেছে, ঢাকাতেই আছে ওরা এখন। তো আমরা এখন এই যে সিদ্ধেশ্বরী গার্লসের এরিয়াতে আছি, সামনের দিকে যাচ্ছি, একটু পরেই দেখা হবে আশা করছি। মোটামুটি ভিকারুন্নেসার সামনেই চলে এসেছি। এখন ওদের সাথে কথা বলবো যে ওরা কোন পর্যন্ত আসলো। ঢাকা শহরের এক এক এলাকার এক একটা গন্ধ আসলে, এবং বৈচিত্র্যে ভরা, দারুণ বৈচিত্র্য। ঢাকা শহর খুব বৈচিত্র্যপূর্ণ একটা শহর। জামান স্যারের কি মতামত? না, ডেফিনেটলি মানে এক একটা জায়গায় যখন যাওয়া হবে সেই জায়গাটার এক এক রকম একটা যে অনুভূতি। মানে আমরা যারা উত্তরায় আসলে মোটামুটি একটা পার্মানেন্ট লাইফ লিড করছি, তারা এই জায়গাগুলোতে যে অন্যান্য জায়গাগুলোর আসা হয় না খুব বেশি, কারণ আমরা একটা সাইডে থাকি। যখনই আমরা এই জায়গাগুলোতে আসি আসলে ঢাকা শহরের সৌন্দর্যটা উপলব্ধি করা যায়। ঠিক ঠিক। ঢাকা শহর কতটা ডাইনামিক। বিয়ের বর তরিকুলের সাথে মাত্র কথা হলো, ওরা পৌঁছে গেছে এখানে সার্কিট হাউস মসজিদ, অফিসার্স ক্লাবের পাশে সার্কিট হাউস মসজিদে আছে, ওখানেই সম্ভবত বিয়ে পড়ানো হবে। তা আমরা যাচ্ছি সেদিকে। আজ পবিত্র জুম্মার দিন, সবাই নামাজ পড়ে বের হয়েছেন। সম্ভবত আমরা মসজিদের আশেপাশেই অবস্থান করছি। আমরা সামনের দিকে আগাচ্ছি, মানে আমরা সার্কিট হাউস মসজিদই বলা হয়েছে যদি ভুল না করি। তো সেদিকে যাচ্ছি, আর চারপাশটা একটু দেখছি, ভালোই লাগছে দেখতে। আমরা অবশেষে পৌঁছে গেছি। আমরা তরিকুলের বড় ভাইয়ের সাথেও দেখা করে ফেলেছি ইতোমধ্যে। আর ওই যে কিছু লোক মনে হয় ওই পাশে আছে, যেটা মনে হচ্ছে না, ওই যে মাইক্রো, ওই যে ফুল টুল, এই মাইক্রোতে বরযাত্রী এসেছে। আমরা উঠতেছি মসজিদের ওপরের দিকে। স্বামী স্ত্রীকে আপনি কবুল কইরা দেন, এদের সংসারকে বারাকাত দিয়ে ভরপুর কইরা দেন, এদেরকে সুস্থ রাখেন, এদের পিতা মাতা ফ্যামিলি পরিবারের লোকদেরকে আপনি কবুল কইরা দেন, এদেরকে সুসন্তান নেক সন্তান দান করে, সুস্থ সন্তান দান করে, এদের পরিবারের মধ্যে শান্তি শৃঙ্খলা আপনি দিয়া দেন, আপনার হুকুম মানার তৌফিক আপনি দিয়া দেন, আমাদের সকলের পরিবারকে আপনি কবুল কইরা নেন, হিংসুকদের হিংসা ষড়যন্ত্রকারী বিয়ে পড়ানো এবং মোনাজাত শেষে তবারক হিসেবে খেজুর বিতরণ করা হচ্ছে। পরিচিত কিছু মানুষের সঙ্গে এখন দেখা হবার পালা। ভালো আছিস? না, দেখা হয়েছে। ওয়ালাইকুম আসসালাম, কি ভালো আছেন? জি জি ভালো। কি তরিকুল? তরিকুল এই যে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবার সঙ্গে দেখা হয়ে ভালোই লাগলো। ঢাকার বুকে এলাকা থেকে আসা মানুষের সঙ্গে দেখা করার আসলে গুরুত্বই আলাদা। আমরা এখন বিয়ের প্যান্ডেলের দিকে যাচ্ছি, মনে হয় যেখানে খাওয়া দাওয়া হবে। বিয়ে শেষ। কোনে পক্ষের গেট বন্ধ করে দাঁড়িয়ে থাকা বরের জন্য অপেক্ষা করা, সেখানে কিছু আনুষ্ঠানিকতা এবং সব কিছু মিলিয়েই একটা আনন্দ উৎসবের পরিবেশ, আনন্দমুখর পরিবেশ। এই দৃশ্যটা আমাদের বিয়েগুলোর সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত, বলা যায় আমাদের বিবাহ শাদীর ঐতিহ্যে পরিণত হয়েছে। এখানে অনেক ধরনের মজা হয়। তো সে পর্ব শেষে খাওয়া দাওয়ার পর্বে উপনীত হওয়া গেল, এবং সবাই যে যার মতো খাওয়া দাওয়া সম্পন্নে ব্যস্ত দেখতেই পাচ্ছেন। আমরাও খাওয়া দাওয়া শেষে তরিকুল এবং ওর স্ত্রীর সাথে দেখা করে ওখান থেকে বিদায় নিয়ে আসলাম। আমরা এখন এই যে শিল্পকলা একাডেমির পাশ দিয়ে যাচ্ছি। আমাদের মোটামুটি খাওয়া দাওয়া শেষ। তরিকুলের বিবাহ সংবর্ধনা আমরা বিদায় টিদায় নিয়ে এসেছি। সব কিছু মিলিয়ে ভালো ছিল, সব কিছু মিলিয়ে ভালো ছিল। না, খাবারটাও খুবই চমৎকার হ্যাঁ। ছিল, মানে আয়োজনটা খুব গোছালো হয়েছে। হ্যাঁ, আমি এনজয় করেছি। আর তরিকুল এবং ওর বউকে শুভকামনা জানিয়ে আমরা রওনা এসেছি। দিয়েছি। আবার এই ভিডিওতে শুভকামনা জানাচ্ছি। মহান আল্লাহ ওদেরকে অনেক ভালো রাখুন। আমরা বিদায় নিচ্ছি। জামান স্যার আল্লাহ বিদায় নিয়ে নাও। হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ আবার দেখা হবে কোনো একটা উপলক্ষে আবারও। ইউটিউব চ্যানেল ইনশাআল্লাহ। ইউনাইটেড স্যান্ডস অফ আসাদ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।
ফেরার সময় মেট্রো রেলে ফিরলাম। সচিবালয় স্টেশন থেকে আমরা টিকিট কেটে মেট্রো রেলে উঠে উত্তর স্টেশনে নেমে আমাদের আজকের কার্যক্রম শেষ করলাম।